হাই বন্ধুরা, স্বাগতম তোমাদের আজকে আমার নিউ ব্লগে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কোথায় এসেছি। এটা হচ্ছে একটা আম গাছ, ঠিক আছে। তো আগের দিন দেখিয়েছিলাম একটা আম গাছের তলে, সেই আম গাছের তলে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি পলাশ পাতা খুঁজতে, ঠিক আছে। এই যে পলাশ পাতা, এখানে আমরা পলাশ পাতা খুঁজতে এসেছি। আর এখানে আমাদের দেখতে পাচ্ছ একটা ভাই এসেছে, আর ওই একটা ভাই, আর এই একটা ভাই, তিনজন ভাই এসেছে, ঠিক আছে। মানে আমরা মোট 4 ভাই এসেছি। এখন আমরা এখানে পলাশ পাতা খুঁজতে এসেছি। এই যে পলাশ পাতা দেখতে পাচ্ছ, তো পলাশ পাতা, এই পলাশ পাতা নেব। আর পলাশ পাতা নেওয়ার কারণ হচ্ছে আমরা ওখানে যে পরে আমগুলো পুড়বো, ঠিক আছে। আমগুলো পুড়িয়ে পরে খাবো। তো দেখবো কেমন লাগছে। তোমরা তো অনেকেই ট্রাই করছো, আমরা এখনও পর্যন্ত করিনি। তো আমরা ট্রাই করে দেখবো কেমন লাগছে। চলো দেখা যাক। আর এই ভাইগুলো আমার সাথে চলে এসেছে। তো ওরাও এসেছে আম পোড়া খাবার জন্য। আর ওরা স্কুল গিয়েছিলো, ঠিক আছে। তো এখন মর্নিং স্কুল হয়। তো মর্নিং স্কুল থেকে আসার সময় আমার সাথে দেখা, আর ওরাও চলে এসেছে আম পোড়া খাবার জন্য। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওতে শেষ পর্যন্ত দেখো। কতগুলো আম পেড়েছি, দুটো চিকচিকিতে হয়েছে, আর এগুলো এখনও পর্যন্ত বেড়ে আছে। এখন আমরা আমগুলো নিয়ে নিয়েছি, আর আম জলকে তাতা করে এখন চলে যাই, ঠিক আছে। আর আমার হাতে আছে পলাশ পাতা, পলাশ পাতাগুলো নিয়ে যাই। টেড়া তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো তালপাতা, ঠিক আছে। তো তালপাতা, এগুলোতে আগুন জ্বালাবো। তো সেই জন্য তালপাতাগুলোকে আমরা নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ অনেক রকম জিনিস নিয়ে এসেছি, আর এখানে খেজুর পাতিও নিয়ে এসেছি। এগুলো দিয়ে সব আগুন জ্বালানো হবে, তারপর আম পোড়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে, ঠিক আছে। তো এটা শীতকাল হলে এটা তাপ নিতাম, আমি গ্রীষ্মকাল এত দূরে বসে থাকতে হচ্ছে। ফাটাক কিছু মানে। তো এখন আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে, এরপর আগুনে আমগুলো দেবো, ঠিক আছে। অনেকগুলো আম আগুনের নিচে রেখে দিয়েছি এবং কিছু আম আগুনের উপরে দিয়ে দিয়েছি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো কত সুন্দর লাল কালারের হয়ে আসছে, আগুনের তাপে সিদ্ধ হয়ে যাওয়ার কারণে লাল হয়ে আসছে। তোমরা কিন্তু যাই বলো, আমগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের আমগুলো পোড়া চলছে, ঠিক আছে। তো আগুনে পড়েছে, পোড়া হোক, তারপর তোমার দেখাচ্ছি। আমগুলোকে তো আগুনে পুড়ানো হয়ে গেছে, এরপর জল দিয়ে ধুতে হবে। তো সেই কারণে জলে আমগুলো ফেলে দিলাম। আর তোমাদেরকেও বলছি, কোনোদিন যদি আম পোড়া করো তাহলে আগুনে পোড়ানোর পর জল দিয়ে পরিষ্কার করে নিও। এরপর আমগুলোকে ছোট ছোট কুচি করব। আমগুলোকে কুচি করছি কারণ যাতে ভালো করে নুন লঙ্কা মাখানো যায়। আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি নুন, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং তার সাথে নিয়ে এসেছি জলজিরা গুঁড়ো। এরপর বাড়ি থেকে আনা মশলাগুলোকে একে একে দেবো। সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি এবং এইগুলো আস্তে আস্তে মেখে নেব। মাখা হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা যে পলাশ পাতাগুলো এনেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর একে একে সবার হাতে তুলে দিচ্ছি। নাও, তোমরাও খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমরা অনেকক্ষণ ধরে আমার এই ব্লগটি দেখছো এবং তোমাদের মুখে জল চলে এসেছে। কেমন লাগছে রে?
সেই লাগছে সেই একদম বারে